नमस्कार আমার প্রিয় কৃষক বন্ধুরা স্মার্ট ফার্মিং এর সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে আমন ধানে এই ডিএপি সারের গুরুত্ব। হ্যাঁ বন্ধুরা, এই আমন ধানে আপনারা কতদিন বয়সে এবং কিভাবে এবং কত পরিমাণে এই ডিএপি সার ব্যবহার করবেন এবং এই ডিএপি সার ব্যবহারের কি লাভ রয়েছে বা কি ক্ষতি রয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, এই প্রত্যেকটা ফসল চাষের ক্ষেত্রে কিন্তু এই ডিএপি সারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ডিএপির মধ্যে রয়েছে দুটি উপাদান, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে ফসফরাস। তো এই দুটি উপাদানই কিন্তু প্রত্যেকটা ফসলের যে একটা গ্রোথ স্টেজ রয়েছে সেই গ্রোথ স্টেজে কিন্তু এই দুটো উপাদানের সবথেকে বেশি প্রয়োজন পড়ে। আর এই দুটি উপাদান যদি আমরা সেই গ্রোথ স্টেজে প্রয়োগ করতে না পারি তাহলে কিন্তু পরবর্তী সময়ে সেই ফসল থেকে আমরা একটা ভালো একটা রেজাল্ট পাবো না বা ভালো ফলন পাবো না। তাই আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ফসলের গ্রোথ স্টেজেই এই ডিএপি সারটাকে ব্যবহার করা। তো বন্ধুরা, এই আমন ধান চাষের ক্ষেত্রেও কিন্তু এই ডিএপি সারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, এই ডিএপি সারটাকে আপনারা কখন ব্যবহার করবেন, অর্থাৎ এই ডিএপি সার যে রয়েছে এই ডিএপি সারটা কিন্তু আপনারা যখন গাছের যে গ্রোথ স্টেজ রয়েছে সেই গ্রোথ স্টেজেই কিন্তু আপনারা ব্যবহার করবেন। তো কোন কোন আমন ধান চাষিরা এই ডিএপি সারটাকে ব্যবহার করবেন? তো যে সমস্ত আমন ধান চাষিরা জমি তৈরির সময় কোনো রকম সার প্রয়োগ না করেই জমিতে ধানের চারা রোপণ করে দিয়েছেন, তো সেই সমস্ত চাষিদেরকে আমি সাজেশন করব যে আপনারা এই সময় ডিএপির ব্যবহার করুন। কেননা এই সময় যদি আপনারা ডিএপির ব্যবহার করেন তাহলে আপনার যে ধানের গ্রোথ সেই ধান গাছের গ্রোথটা খুব ভালো হবে এবং পাশকাঠির সংখ্যাটাও খুব দ্রুত বৃদ্ধি পাবে, যেহেতু আপনারা জমি তৈরির সময় কোনো রকম সার প্রয়োগ করেননি। এবং অনেক চাষি বন্ধুরা কিন্তু জমি তৈরির সময় ফসফেট দিয়ে জমি তৈরি করেই ধানের চারা রোপণ করে, তো সেক্ষেত্রে তাদের যে পাশকাঠির সংখ্যা বা ধানের গ্রোথটা খুব ভালো হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি যেহেতু কোনো রকম সার প্রয়োগ করেনি সেক্ষেত্রে আপনারা ডিএপির প্রয়োগ করুন, এবং ডিএপির প্রয়োগটা করলে এই যে গ্রোথ ধান গাছের গ্রোথ এবং ধান গাছের যে পাশকাঠির সংখ্যা সেটা খুব দ্রুত বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই ডিএপি সারটাকে আপনারা ধান চাষে কখন আপনারা ব্যবহার করবেন? তো বন্ধুরা, এই ডিএপিটাকে আপনারা ধান চাষের প্রথম স্টেজে অর্থাৎ ধান রোপণের মোটামুটি 20 থেকে 25 দিনের মাথায় কিন্তু আপনারা এই ডিএপি সারটাকে ব্যবহার করবেন। কেননা এই 20 থেকে 25 দিনের বয়সেই কিন্তু ধানের একটা গ্রোথের সবথেকে ভালো একটা সময়, এবং এই সময় কিন্তু ধানের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পায় এবং গাছটা সবুজ সতেজ হয়। তো এই সময় কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাসের প্রয়োজন পড়ে। আর ফসফরাস কী করে? ফসফরাস যেহেতু গাছের শিকড়টাকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করে এবং গাছের মধ্যে একটা সবুজ ভাব নিয়ে আসে। তো এই সময় কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই প্রথম চাপানের আগেই ডিএপি সারটাকে ব্যবহার করার। তো বন্ধুরা, এই বিঘাপতি আপনারা কত পরিমাণে ডিএপি সারটা প্রয়োগ করবেন? তো বিঘাপতি আপনারা ধান খেতে যখন আপনারা প্রথম পর্যায়ে ব্যবহার করবেন তখন আপনারা মোটামুটি বিঘাপতি 10 থেকে 12 কেজির মতো আপনারা ডিএপিটা প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এখন আমি আলোচনা করব যে এই ডিএপি সার ব্যবহারের কি লাভ এবং কি ক্ষতি রয়েছে। তো প্রথমত আমি এই ডিএপি সারের ব্যবহারের লাভ সম্পর্কে আমি আলোচনা করছি। তো প্রথম যেটা লাভ সেটা হচ্ছে একসঙ্গে দুটো উপাদান, অর্থাৎ আপনারা ডিএপি সারের মধ্যে একসঙ্গে দুটো উপাদান পেয়ে যাবেন, নাইট্রোজেন এবং ফসফরাস। এবং দ্বিতীয়ত কি, এবং স্বল্প খরচ মানে কম খরচের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো উপাদান। এবং আরেকটা হচ্ছে তৃতীয়ত সময় সাশ্রয়, এবং কম সময়ের মধ্যে আপনারা এই ডিএপি সারটাকে জমিতে ছিটাতে পারছেন, বা একসঙ্গে দুটো উপাদান থাকার ফলেই মানে সময় সাশ্রয় হয়ে যাচ্ছে। আর একটা লাভ হচ্ছে সেটা হচ্ছে দ্রুত দ্রবণশীল। এই ডিএপি সারটা কিন্তু খুব দ্রুত দ্রবীভূত হয়ে যায় জলের মধ্যে বা মাটির মধ্যে, কেননা ডিএপি সার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে মাটিতে সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। আর একটা কি, দীর্ঘমেয়াদী প্রভাব। তো ডিএপি সার জমিতে প্রয়োগ যখন করবেন তখন দেখবেন যে ফসল কাটা অবধি এই ডিএপি সারের একটা মানে প্রভাব থেকে যায়। তো এই ডিএপি সারের আর কি অসুবিধা বা কি ক্ষতি রয়েছে? তো প্রথম যেটা ক্ষতি হচ্ছে সেটা মাটির যে অম্লতা, সেই মাটির অম্লতা কিন্তু বেড়ে যায়, অর্থাৎ মাটির যে পিএইচ লেভেল সেই পিএইচ লেভেলটা অর্থাৎ পিএইচের যে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যদি আপনারা অতিরিক্ত পরিমাণে ডিএপি ব্যবহার করেন। যদি আপনারা অল্প করেন তাহলে কিন্তু কোনো রকম প্রভাব পড়ে না।
এছাড়াও আপনারা যদি অতিরিক্ত পরিমাণে ডিএপি ব্যবহার করেন তাহলে কিন্তু জমিতে পটাশের ঘাটতি লক্ষ্য করা যাবে এবং যখন আপনারা ধান ক্ষেতের মধ্যে অতিরিক্ত ডিএপি ব্যবহার করবেন তাহলে দেখবেন যে ধান পরবর্তী সময় ধান গাছ যে রয়েছে সেই ধান গাছ কিন্তু অল্প একটু হাওয়া হলেই সেই হাওয়াতে কিন্তু ধান সম্পূর্ণ জমিতে একবারে শুয়ে পড়ে যাবে। তাই আপনারা সাবধান থাকবেন যে ডিএপিটা যখন ব্যবহার করবেন একেবারেই যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা ব্যবহার করুন, কারণ অতিরিক্ত কখনোই ব্যবহার করবেন না। অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু এর লাভ হবে না, বরঞ্চ এর ক্ষতিই আপনারা দেখতে পারবেন। তো আমার প্রিয় কৃষক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিংয়ের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।